এটা তো এটা তো আমি বলবো এটা আইসিসির থেকে আপনারাও শোনেননি, হ্যাঁ, বা বিসিবির থেকেও শোনেননি, এটা অ্যাজাম্পশন চলছে। এখন আইসিসির থেকে এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। বলে একজনকে দিচ্ছি, সবাই সাথে কথা। বাট আজকে প্রথমবার ভেরি ফ্রুটফুল মিটিং হয়েছে। তো সেই জন্যে 3টার থেকে এখন বাজে কয়টা, 7টা বোধহয়। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে যেটা প্রথমে হয়েছে যে আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে একটা প্রেজেন্টেশন দিয়েছেন, ওনার এক্সপিরিয়েন্স যা আছে পুরোটা ইয়ে করে। উনি 3-4টা প্রোগ্রাম আমরা অলরেডি কিক অফ করে দিয়েছি। যে প্রোগ্রামগুলি ওনার হেডিং নাম হচ্ছে যে প্রোটেক্ট দ্য স্পিরিট অফ দ্য গেম, হাই পারফরমেন্স ফর এভরিওয়ান, কানেক্ট অ্যান্ড গ্রো, ট্রান্সপারেন্সি অ্যান্ড গুড গভর্নেন্স ইন অল এরিয়া। যেটা আমরা দেখি যে ক্রিকেট বোর্ডের অনেক সময় অনেক ব্যাপারে কমপ্লেন্স, আমরা ফুল এফোর্ট দিচ্ছি যে ট্রান্সপারেন্সি যাতে আমাদের প্রেসিডেন্ট সাহেবের ইয়েটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি হ্যাজ টু বি হাইয়েস্ট কোয়ালিটি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে বাই 30th জুন, হ্যাঁ, উনি সব ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের বলেছেন যে আমাদেরও আমাদেরও একটা করে উনি প্রেজেন্টেশন দিতে, যে এভরি ডিপার্টমেন্টের যা শর্টকামিংস আছে, যেভাবে রিস্ট্রাকচার করতে হবে সেটার উপর বেসিক্যালি মেনলি আমরা আজকে এমফাসিস যেটা হবে ওনার কথা মতো, যে মেনলি ডিসেন্ট্রালাইজেশন, যে ঢাকার থেকে ক্রিকেট খেলাটা আমরা অনেক দিন ধরে বলতেছি, সেজন্য আমরা পাইলট প্রজেক্ট হিসাবে রাজশাহী অ্যান্ড চিটাগং, ঢাকা, মানে রাজশাহী অ্যান্ড দুটো পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে ইমিডিয়েটলি কিক অফ করা হবে। রাজশাহী নর্থ বেঙ্গলে একটা হবে, ক্রিকেট বোর্ডের ওইখানে অফিস বানিয়ে ডিসেন্ট্রালাইজেশন করে দেবে, যেটা আমাদের অনেক দিনের তো এতদিন পরে মনে হয় স্বপ্ন সত্যি হবে। সো এটা এই মেনলি ডিসেন্ট্রালাইজেশন, ডেভেলপমেন্ট অফ কোচেস, আম্পায়ার, কিউরেটর্স থ্রু ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা স্টার্ট হচ্ছে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে। তারপরে আপনারা তো কালকে জানেন যে আমরা অ্যাপয়েন্টমেন্ট অফ সিএফও অলরেডি আমরা কাগজে দিয়ে দিচ্ছি, একটা সিএফও অ্যাপয়েন্টমেন্ট করার জন্যে হোপফুলি আফটার ঈদ আমরা হয়তো তাদের ইন্টারভিউ নিতে পারব। উই উইল এনগেজ আ HR কনসালটেন্ট টু রিভিউ দ্য HR রিস্ট্রাকচারিং অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা যদি এখন এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্গানাইজেশনকে আমরা মনে করছে, কারেন্ট প্রেসিডেন্ট মনে করছে ওয়ার্ল্ড ক্লাস, ওইসব লেভেলে যেতে হলে আমাদের HR অফ মানে রিস্ট্রাকচার করতে হবে ক্রিকেট বোর্ড। তারপরে জিনিসটা হচ্ছে যে আম্পায়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা শুরু করছি অলরেডি, অ্যান্ড ডিজিটাইজেশন করব। BCL শিফট করে দেওয়া হয়েছে সেপ্টেম্বরে। আর কিউরেটর কোর্স আপনার টবি লামসেন্ডেন বলে এক ভদ্রলোক আছে, উনি হেড কিউরেটর দুবাই, তারপরে লর্ডস, অনেক জায়গায় ছিলেন, তাকে দিয়ে আমরা একটা কিউরেটর কোর্স করা হচ্ছে। TOBYLUMSDEN, ঠিক আছে? ওকে, প্রোনাউন্সিয়েশনটা দেখে নিও। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে যেটা দুইটা তিনটা ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়েছে, যে আমরা উই উইল গিভ ইউ দিস শিট, যেখানে আমাদের ক্রিকেট বোর্ডের রেভিনিউ, BPL-এ যে রেভিনিউ এসছে ক্রিকেট সেল অ্যান্ড এক্সপেন্ডিচার হয়ে নেট কত হয়েছে এটার হিসাবটা আছে একদম পারফেক্টলি। আমি একটু পড়ে শোনাই। রেভিনিউ ফ্রম টিকিট সেল হচ্ছে 12,34,900,000 টাকা। আমাদের এক্সপেন্ডিচার 11th BPL-এ হয়েছে এক্সপেন্ডিচার অফ টিকিট সেল করার জন্যে যেটা হয়েছে টিকিট সিস্টেম ডেভেলপমেন্ট চার্জেস, VAT অন টিকিট সেল অ্যান্ড টিকিট সেল রেভিনিউ শেয়ার আমরা করেছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ টিমের সাথে 55 লাখ টাকা, আর লেস টিকিট সেল রেভিনিউ শেয়ার যেটা 45 লাখ টাকা 5, 6, 7 নম্বর টিমের সাথে। তাতে আমাদের
টোটাল টিকিট সেল থেকে এসছে অ্যাকচুয়ালি নেট 3,35,00,000 টাকা। এটা আপনাদের আমরা দিয়ে দিব। এর মধ্যে আরেকটা ডেভেলপমেন্ট যেটা আমরা এখন সব বিপিএল টিমকে লেখা হয়েছিল আমাদের কয়দিন হয়েছে, তাদের থেকে আমরা জানতে চেয়েছি যে তাদের ডিউ পেমেন্ট কার কত আছে। আমরা কোনো টাকা রিলিজ করব না আনটিল তারা একেবারে, যেটা আমরা ভেরিফাই করব উইথ প্লেয়ার্স, এটা অলরেডি চলমান। এইখান থেকে যেটা বার হয়ে এসছে যে বরিশাল হ্যাজ নো পেন্ডিং, আর রংপুরও ঈদের আগে দেয়ার অল্প কিছু আছে, রংপুরও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। হ্যাঁ, ওরা ক্লিয়ার করে তারপরে আমাদের পেমেন্টটা দিব। কিন্তু বাকি সব টিম তাদের তাদের ডিউ আছে। রাজশাহী তো আছেই, সাথে ঢাকা, খুলনা, চিটাগং এদের সাথে। হ্যাঁ, এই কাগজটা অ্যাকচুয়ালি আপডেট করতে হবে। ওরা যে টাকা পাবে সেই টাকাটা আমরা করব কি আগে দিব, আর যেটা ডিসিশন হয়েছে যে বাকি টাকাটা যেটা ব্যালেন্স আছে সেটাও এখন ক্রিকেট বোর্ড, বাই দ্য ওয়ে অকশনের প্লেয়ারগুলি, ড্রাফটের প্লেয়ার, নট ক্রিকেট বোর্ড ইজ অনলি যদি বলেন রেসপন্সিবল ফর ড্রাফটের প্লেয়ার। এই ড্রাফটের প্লেয়ারদের এই ওরা যে পায়, ওদের যে ইয়ে আছে, এইগুলি দেওয়ার পরে যেটুক থাকবে ড্রাফটের প্লেয়ার আমরা এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা লিগ্যাল অ্যাকশনে চলে যাব ফ্র্যাঞ্চাইজের অ্যাগেনস্টে, কারণ এটা অনেক দিন হয়ে গেছে, প্লেয়াররা সাফার করছে, ইভেন আমাদের ব্র্যান্ড ইমেজেও হিট করছে। সেই জন্যে আজকের বোর্ডে এটা আগে আমাদের আগের প্রেসিডেন্ট নিজে ডিসিশন নিত, আমরা সবাই মিলে মনে করেছি যে এইটা আপডেট করা খুবই জরুরি। আমাদের যে যেই আপনার যে পাওনা আছে, আমাদের পাওনা আছে প্রায় 20 কোটি টাকা স্টিল টু ডিফারেন্ট স্পন্সার্স, তারপরে ইভেন কিছু ফ্র্যাঞ্চাইজি ফি, এইসব নিয়ে প্রায় 20 কোটি টাকার মতো পাওনা আছে। তাতে যদি আপনি প্লাস মাইনাস করেন তাহলে আমাদের 75 লাখ টাকা প্রফিট হবে উইথ বিপিএল। তো এখানে আপনাদের উই আর ওপেন। আর আরেকটা জিনিস, উই অল অফ আস অলসো অ্যাগ্রি যে আমাদের এই যে ফাইন্যান্সিয়ালসের ব্যাপারে উই উইল বি ভেরি ভেরি ওপেন অ্যান্ড ক্লিন। এইসব আলোচনা হয়েছে, এই জন্যেই এত 3 ঘন্টা। আমাদের আজকে এত কথা হয়েছে যে টিভি রাইটসও ইয়েতে ছিল, এটাও আমরা প্রসেসে যাচ্ছে। হ্যাঁ, এটাও কারণ আমাদের টাইম নেই, তো আমরা টেন্ডার ডকুমেন্ট আর টেন্ডার করে আলাপ হয়েছে। সো এটাও সামনে আমরা ঈদের পরপরই সম্ভবত আমরা টেন্ডারে চলে যাব। না, কনস্টিটিউশন রিফর্মের হয়নি এত। আজকে তো বললাম যে কালকে আপনাদের প্রেসিডেন্ট সাহেব বলে গিয়েছিল যে হি হ্যাজ আ ভিশন। সো সেই ভিশনটা মেটেরিয়ালাইজ করার জন্যে উনি নিজে হাতে একটা প্রেজেন্টেশন বানিয়ে আজকে আমাদের সাথে আলাপ করেছে, অ্যান্ড উই উইল ওয়ার্ক অন ইট আরও ডিটেলে সুন। প্রথমে দরকার হলে আমরা প্রেস রিলিজে দিয়ে দিব, ঠিক আছে? প্রথম পারফরমেন্স দেখেছি যে আমাদের এই প্রেসিডেন্ট নিজে প্রেজেন্টেশন দিল, এটা আগে দেখিনি। প্লাস যেটা হয়েছে যে ওনার এটা এই কম সময়ের মধ্যে আমরা বুঝে গেলাম যে উনি যে এই আফগানিস্তান বলেন, নানান জায়গায় বলেন, উজবেকিস্তান, নানান জায়গায় যে উনি কাজ করেছেন সেই এন্টায়ার ইনপুট উনি দিতে চাচ্ছে। হ্যাঁ, সো এখন আমাদের হবে কি, যেহেতু ঈদের বন্ধ হয়ে যাচ্ছে, ঈদের পরে হয়তো উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে, হয়তো না, উনি প্রতি ডিপার্টমেন্টের সাথে বসে ওনার এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে যেসব কাজ বন্ধ হয়েছিল সেগুলি আমরা আবার চালু করব পূর্ণ উদ্যমে। বলো, নেক্সট বিপিএল এর যেটা কথা হচ্ছে যে আমরা নেক্সট বিপিএল যখন হবে, কেন যা টিম সিলেকশন এটা তো শেষ হয়ে গেছে, নতুন করে লং টার্মে দেওয়ার সময় উই হ্যাভ টু বি ভেরি 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 কেয়ারফুল। আর আপনি জানেন আমাদের এটার মধ্যে বিগেস্ট সমস্যা হচ্ছে আমরা রাজশাহী অনেকের থেকে আমরা ব্যাংক গ্যারেন্টিটা নেইনি। কথাটা বলছেন, দিস ওয়াজ যেহেতু
আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে হ্যান্ডেল করেছিল, আপনারা সবাই জানেন উনি নিজে হ্যান্ডেল করেছে, আমাদের ফর্মার প্রেসিডেন্ট নিজে হ্যান্ডেল করেছিল, ওনার আইডিয়ার মাধ্যমে উনি এটা হয়তো নেয়নি, সেইটার ব্যাপারে সেই সব ব্যাপার আমরা দেখে সামনে মেন কনসেন্ট্রেশন থাকবে যাতে আস্তে 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 আমাদের বিপিএলের ইমেজটাকে আপগ্রেড করতে হবে। না না, নতুন টিম আসবে তো, এখানে তো আর নতুন টিম আসবে না। না, এখন তো আমাদের বিপিএলের সময়টা তো আছেই, ওই সময়টা একটা উইন্ডো আছে। এখন জিনিসটা হচ্ছে সব কিছু করে করে আমরা এখন মানে ওইটা করার ডেটটা হবে না, কিন্তু পলিসিগতভাবে আমরা এখন যেটা হচ্ছে পলিসিগুলি ঠিক করে ফেলবো। ওইখান থেকে স্টার্ট হয় ফার্স্ট বিসিএল ফার্স্ট টুর্নামেন্ট হবে, এবং সেকেন্ড বিসিএল আবার আমরা নেক্সট ইয়ারে চলবো। মানে কথাটা বলছেন যে প্রতি বছরটা একটা হওয়ার কথা। হ্যাঁ, সো এবার বিসিএল যেহেতু এখন এই যে বৃষ্টি টিষ্টি শুরু হয়ে গেছে, এটা হবে না, তো সুতরাং এটা আমরা সেপ্টেম্বরে ফার্স্ট টুর্নামেন্ট হিসেবে আপনারা দেখবেন। তারপর আবার 25-এ আর একটা বিসিএল দেখবেন। যদি সবার থেকে টাকা না পাই, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি অল অবজার্ভার ছিল। যদি টাকা না পাই, হ্যাঁ, আমি আবার রিপিট করছি, যদি ওই টাকাটা ডিউ আছে, ওই টাকাটা এখন আমরা চাবো। হ্যাঁ, এই টাকা পাওয়ার পরে আমরা তখন মানে হিসাবটা হচ্ছে যে সব পেলে আমরা 75 লাখ টাকা প্রফিট থাকবে। সেটা তো আপনার আগের প্রেসিডেন্টকে বলতে হবে। হ্যাঁ, সেটা আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু কথাটা হচ্ছে যে এটা হচ্ছে রিয়েলিস্টিক। আমরা তো অনেক শুনছি 15 কোটি 10 কোটি এইসব, এটা হচ্ছে রিয়েল, যেটা আপনাদের আমরা আজকে প্রিন্টেড কপি দিয়ে দিব। হ্যাঁ, যাতে আপনারা এটা ক্লিয়ার। এখন থেকে আমরা যেটা ডিসাইড করি, এই প্রেসিডেন্ট দিয়েছে এইসব, উই হ্যাভ টু বি ভেরি ভেরি ক্লিয়ার মানে সবার কাছে। না না না, ইলেকশনের ব্যাপারে কোনো আতঙ্ক। এখন কথাটা হচ্ছে যে এক একজন এক এক কমিটি বলেন, এক এক প্রেসিডেন্টের বলেন, এক এক রকম স্ট্র্যাটেজি থাকতে পারে। আমি তো এটার আপনাকে আনসার করতে পারবো না। কারেন্ট প্রেসিডেন্টের ইচ্ছা যে উনি যেইভাবে দেখে এসছে আইসিসিতে, এরকম দের ইজ নাথিং হাইডিং, এখানে হাইড করার কিছু নাই। সো সেই জন্য আমাদের জানেন যে আমাদের সবচেয়ে বড় উইকনেস ছিল গত 20 বছর হয়তো একটা এত বড় অর্গানাইজেশনের সিএফও ছিল না। এটা একটা মাস্ট জিনিস। তারপরে দেখেন এই যে এইচআর কনসালটেন্ট দিচ্ছি, মানে কি কোথায় কি রাইট জায়গায় রাইট লোক রাখা খুবই জরুরি। এইসব সব প্রফেশনাল পিপল দিয়ে করিয়ে তারপর আমরা আগাবো। না না, হয়তো আমি তো বললাম এক একজনের এক এক স্ট্র্যাটেজি। আমি তো আর প্রেসিডেন্ট ছিলাম না, আমি বলতে পারি না, কিন্তু এক একজনের এক এক স্ট্র্যাটেজি। আপনি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলেন, আমি আমার ডিপার্টমেন্টে কিন্তু অর্গানোগ্রাম করে এগুলি করে দিছি। আমি তো সবারটা বলতে পারবো না।